বর্তমান নীলপুর জাগরণের সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভারতবর্ষের বাইরে থেকে প্লেয়াররা উপস্থিত হন জাগরণের সংঘের মাঠে। এই বছরে 44তম ফুটবল প্রতিযোগিতা। সেপ্টেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত চলবে এই ফুটবল প্রতিযোগিতা। আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হল বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন রাসবিহারী হালদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিম নবী। ফুটবল জগতের বাংলা নক্ষত্র। ভারতীয় টিম হয়ে তিনি ফুটবল খেলেছেন। ছিলেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবল ক্যাম্পেন সুলে মুসা। ছিলেন আরও নাইজেরিয়া থেকে আসা বহু ফুটবল প্রেমিক মানুষজন। এই জল বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার ফুটবল প্রেমী মানুষজন রাস্তায় দাঁড়িয়ে মাঠের চারপাশে ফুটবল খেলা দেখতে ভিড় করে। রহিম জানান, এই একটি মাত্র খেলা যেটা হচ্ছে ফুটবল খেলা, জল বৃষ্টিকে উপেক্ষা করেও এই খেলা কন্টিনিউ চলে। শুধুমাত্র জল বৃষ্টি নয়, যে কোনো মৌসুমেই ফুটবল খেলা যেতে পারে। অন্য কোনো খেলা হয় না, তার জন্য আজকে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতেও বর্ধমান জেলার মানুষ এই খেলা দেখতে ভিড় করছেন। শুধু তাই নয়, শরীর চর্চার জন্য খেলাধুলোর মধ্যে গুরুত্বপূর্ণ খেলা সেটা হচ্ছে ফুটবল খেলা। তিনি আর কি জানালেন শোনাবো। সংঘ ক্লাব আপনারা জানেন যে 44তম বর্ষ এবারে মানিক সিটি টুর্নামেন্ট। দীর্ঘ 44 বছর ধরে এই টুর্নামেন্ট চলে। আজকে এই টুর্নামেন্ট আবার শুরু হলো, মাঝখানে 1-2 বছর হয়নি মাঠ ডেভেলপমেন্টের জন্য। এটা নীলপুরবাসীর অপেক্ষা থাকে, বর্ধমানবাসীর অপেক্ষা থাকে এই টুর্নামেন্ট নিয়ে। তো এই টুর্নামেন্টের সূচনা হলো ভারতবর্ষের প্রাক্তন ফুটবলার রহিম নবী এবং ইস্ট বেঙ্গলের প্রাক্তন ক্যাপ্টেন সুলে মুসা, তার হাত ধরে আজকের এই খেলার শুভ উন্মোচন হলো এবং দীর্ঘ 4-5 দিন ধরে এই খেলা চলবে। তারপর ফাইনাল হবে, প্রত্যেকদিন একটা করে ম্যাচ। এবং আপনারা দেখছেন যে নীলপুরবাসী যে ভিড় খেলায় জমিয়েছে চোখে পড়ার মতো, এবং তারা খুবই উচ্ছ্বসিত। জাগরণী সংঘ ক্লাব দীর্ঘদিন ধরে শুধু খেলাধুলা নয়, পুজো থেকে শুরু করে সামাজিক কাজ সবেতে এগিয়ে থাকে। তাদের ক্রিকেট টিম, ফুটবল টিম বিডিএসএ আছে। তো একটা বর্ধমানের বুকে তারা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে একটা ছাপ ফেলেছে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। জাগরণী সংঘ আজকে অতিথি হিসেবে এখানে সুলে মুসা, ইস্ট বেঙ্গল টিমের প্রাক্তন ক্যাপ্টেন, এবং এখানে রহিম নবী, ভারতবর্ষের প্রাক্তন ফুটবলার, ক্লাবের সভাপতি বলাই ঘোষ থেকে শুরু করে সবাই উপস্থিত হয়েছে। সারা উৎসাহ এই জল বৃষ্টির মধ্যেও কি বলবেন, কেমন লাগছে? এটা ফুটবল বলেই সম্ভব, আদার্স কোনো গেম হলে হতো কিনা আমি জানি না, কিন্তু শুধু ফুটবলের জন্যই কিন্তু আজকে এত মানুষ। দেখুন এত বৃষ্টি, এই একটা খুব খারাপ পরিবেশ, মানুষ বাড়ি থেকে বেরোতে চাইছে না, সেখানে এত মানুষকে আজকে মাঠে টেনেছে শুধু ফুটবল। মানে ফুটবলই মানুষের মধ্যে বেঁচে থাকুক, এটাই আর কিছু না। আর আমি একটা কথা বলতে পারি, শরীর চর্চার জন্য আমরা দেখেছি বহু ধরনের খেলা আছে, ফুটবলটা মনে হচ্ছে শরীর চর্চার জন্য সব থেকে একটু গুরুত্বপূর্ণ। যে কোনো খেলাই শরীরের জন্য ভালো, মন মানসিকতার জন্য ভালো। তো স্পেশালি যদি বলো ফুটবলটা একটু আলাদা, কেন ফুটবলটা ফুল বডি কন্ট্যাক্ট গেম, তো মেন্টালি বডি কন্ট্যাক্ট অনেক কিছু। তো এটা একটা ভালো গেম। আমরা দেখেছি বিভিন্ন খেলা হয়, বিভিন্ন গেমস হয়, সেখানে একটু বৃষ্টি হলেই খেলা বন্ধ হয়, কিন্তু এই একটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খেলা যেটা বলা যেতেই পারে ফুটবল খেলা, জল বৃষ্টিকে উপেক্ষা করেও খেলা হয়। এই বিষয়ে সব ওয়েদারে খেলা সম্ভব। এই এটা এমন একটা গেম, এই খেলার জন্য কোনো ভালো মাঠ দরকার পড়ে না, খালি একটা ভালো বল, একটু বল হলেই হলো, তুমি খালি পায়েও খেলতে পারবে। একদমই আমি কথা